নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনইসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আপনাদের সঙ্গে ইটিএফ রিলেটেড আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ইটিএফ এর এমন একটা স্ট্র্যাটেজি বা এমন একটা সিস্টেম দেখব, যে সিস্টেমটাকে আপনি ইউজ করে মার্কেটে যে কোনো কন্ডিশন, ধরুন মার্কেট যখন উপরের দিকে উঠছে তখন তো আমরা বাই করে প্রফিট বুক করি, কিন্তু মার্কেট যখন নিচের দিকে নামে, যারা বাই সাইডে ট্রেড করে, সুইং ট্রেড করে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা বসে থাকে না, তাদের লস হয় না, তাদের পোর্টফোলিওতে লস দেখায়, আদারওয়াইজ তারা কোনো ট্রেড করে না। তো সেক্ষেত্রে মার্কেট যখন নিচের দিকে নামছে, যদি মার্কেট নিচের দিকে নামে, তখন আমরা মার্কেট থেকে প্রফিট বার করতে গেলে আমাদের কি করতে হবে? নয় আমাদের ফিউচার অপশন কিনতে হবে, নয় আমাদের কি করতে হবে, ফিউচার কিনতে হবে, না হলে আমাদের অপশন বাই করতে হবে। ঠিক আছে, ফিউচার বা অপশন ছাড়া আমাদের কিন্তু শর্ট সেল আমরা করতে পারবো না, নিচের দিকে আমরা যেতে পারবো না মার্কেটকে। সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে এমন একটা ইটিএফ স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজিতে আপনি মার্কেট যখন নিচের দিকে নামছে তখন আপনি প্রফিট করবেন, যখন মার্কেট উপরের দিকে উঠছে তখনও কিন্তু আপনি প্রফিট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি এই ভিডিওটা থেকে কিছু জানতে চান বা জানার ইচ্ছা থাকে বা শেখার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আদরে আপনি কিছু বুঝতে পারবেন না। রাইট, তো চলুন আমরা ভিডিওটা ভিতরে ঢোকা যাক। দেখুন, আমি প্রথমেই বলি যে আমরা দেখবো আজকে, সেটা হচ্ছে নিফটি বিস এবং গোল্ড বিস। দেখুন, মার্কেটে একটা কথা আছে যে মার্কেট যখন উপরের দিকে উঠছে, নিফটি 50 যদি প্রাইস উপরের দিকে ওঠে, সেই সময় গোল্ড বিস কিন্তু প্রাইস নিচের দিকে নামে। মানে এরা ঠিক অ্যান্টি চলে, মানে নিফটি যদি উপরের দিকে ওঠে, মার্কেট যদি উপরের দিকে, গোল্ড নিচের দিকে নামে, আর গোল্ড যখন উপরের দিকে ওঠে তখন কিন্তু মার্কেট নিচের দিকে নামে। মানে যদি আপনি এইভাবে বোঝার চেষ্টা করেন, মার্কেট যখন নিচের দিকে নামবে, ঠিক আছে, মার্কেট যদি নিচের দিকে নামে তখন কি হবে, তখন কিন্তু গোল্ড বিস কিন্তু বা গোল্ড উপরের দিকে উঠবে। এবার আমাদের কাছে কি আছে, আমরা ইটিএফ এ ট্রেড করব। কারণ কি? কারণ হচ্ছে ইটিএফ কি, তার আগে যদি আমি আপনাদের বলি ইটিএফ কি। ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মানে এমন একটা মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, এমন একটা মিউচুয়াল ফান্ড যে ফান্ডটা আপনার এনএসি এবং বিএসসি তে ট্রেড হয়। যেমন আমরা স্টক ট্রেড হয়, আমাদের 9টা 15-তে যখন মার্কেট ওপেন হয়, আর 3টে 30 মিনিটের মধ্যে যে আমাদের স্টক, যে সমস্ত লিস্টেড স্টক আছে বা লিস্টেড কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানির স্টক যেমন ট্রেডেড হয়, সেই রকম ইটিএফও কিন্তু ট্রেড হয়। মানে সেখানে ট্রেড করতে গেলে আপনাকে কোনো অপশন বা ফিউচারে যেতে হবে না। সেই ক্ষেত্রে আমাদের মার্কেটের জন্য যেমন নিফটি বিস আছে, গোল্ড যে কমোডিটি আছে তার ক্ষেত্রে কিন্তু নিফটি বিস আছে। তো আমরা মার্কেটের জন্য নিফটি বিস আমরা বাই করব, আর গোল্ডের জন্য গোল্ড বিস আমরা বাই করব। সেখানে কিন্তু কোনো কমোডিটিতে ফিউচার বা অপশনে আপনাকে কন্ট্রাক্ট নিতে হবে না। সেক্ষেত্রে যখন মার্কেট নিচের দিকে নামবে তখন আমরা গোল্ড বিস কিনবো, আর মার্কেট যখন উপরের দিকে উঠবে তখন আমরা গোল্ড বিস বিক্রি করে দেবো। মানে আমরা অল্টারনেটিভ ভাবে চিন্তা ভাবনা করবো। তো আমি আপনাদেরকে অবশ্যই চার্টে গিয়ে দেখাবো যে কখন কখন নেমেছে, কখন কখন উঠেছে। ধরুন আমরা আপনাদেরকে তিনটে এইভাবে প্রসেসের মাধ্যমে বা তিনটে ডিফারেন্ট ওয়েজে আপনি এটাকে ইউজ করতে পারেন। যে ধরুন যখন মার্কেট কোনো নিউজ এলো, যে ধরুন আপনি যদি মনে করছেন যে মার্কেট অনেকটা উপরের দিকে উঠে গেছে, 3 to 4 ইয়ার্স উপরের দিকে আছে, প্রাইস যে কোনো সময় কারেকশন নিতে পারে, আপনি প্রাইস অ্যাকশন বেস করে দেখে গোল্ড বিস গোল্ড যদি বটম করে এবং সেখানে যদি প্রাইস উপরের দিকে ওঠার চেষ্টা করে এবং নিফটি যদি উপরের থেকে নিচের দিকে নামার চেষ্টা করে, সেই সময় আপনি এখানে সেল করে, ঠিক আছে, মানে আপনি অন্য যে সমস্ত নিফটি বিস থেকে যদি আপনি সেল করে আপনি কিন্তু গোল্ড বিসে বাই করতে পারেন। মানে এখান থেকে আপনি কি করছেন, আপনি এখান থেকে বেরিয়ে গেলেন, এক্সিস্ট করলেন, আবার এখানে বাই করছেন। মানে কি, প্রাইস নিচের দিকে নামছে মানে উপরের দিকে উঠছে। এটা কিভাবে হলো? আপনার অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে হচ্ছে। 1 নম্বর, যে কোনো নিউজ বা আপনার অ্যাজাম্পশন যে হতে পারে 3 থেকে 4 বছর মার্কেট উপর দিকে উঠছে, টেকনিক্যাল অ্যানালিসিস আপনি অ্যানালাইসিস করছেন, সেই জায়গাতে হতে পারে। 1 নম্বর। 2 নম্বর কি হতে পারে? দেখুন, 2 নম্বর হচ্ছে যে আপনি কিন্তু আপনার পোর্টফোলিওতে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যে পোর্টফোলিও আছে, ঠিক আছে, পোর্টফোলিওতেও কিন্তু আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট হিসেবেও কিন্তু আপনি এটাকে হেজিং, ওয়ান টাইপ অফ হেজিং হিসাবেও কিন্তু আপনি ইউজ করতে পারেন। যে ধরুন আপনার 10 লাখ 10 লাখে আপনার, ঠিক আছে, 10 লাখ পোর্টফোলিও আছে আপনার পোর্টফোলিওতে। তো আপনি সেখানে আপনার যে পোর্টফোলিওর 10 to 20% যদি আপনি গোল্ড বিস যদি আপনি ডিপ্লয় করে রাখেন বা কিনে রাখেন, তাহলে কি হবে, যে মার্কেট যদি নিচের দিকে নামে
তাহলে গোল্ড তো উপরের দিকে উঠবে, ওভারঅল কিন্তু আপনার লস কম দেখাবে, মানে ওয়ান টাইপ অফ আপনি হেজিংও করতে পারবেন অপশন বা ফিউচার ছাড়া, রাইট? সেটা আপনি করতে পারেন না। 3 নম্বর, যদি আপনি প্রপারলি টেকনিক্যাল অ্যানালাইসিসকে যদি আপনি ইউজ করে যদি আপনি ট্রেড করেন নিফটি 20 বা গোল্ড 20, তাহলে কিন্তু আপনাকে আমি সিম্পল একটা স্ট্র্যাটেজি বলছি যে ধরুন আপনার যে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ আমি যে ইউজ করি, আমার ম্যাক্সিমাম স্ট্র্যাটেজির মধ্যে আপনি দেখতে পাবেন এটাকে ট্রেন্ড ফলোইং বলা হয়। যখন 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকে তখন কিন্তু বলা হয় বুলিশ, ঠিক আছে? এবং প্রাইস যখন 20 মুভিং অ্যাভারেজের কাছে আসবে বা নিচে থেকে নেমে উপর দিকে উঠবে বা সাপোর্ট নিতে আসবে, সেই সময় কিন্তু আপনি কিনে নিতে পারেন। সে নিফটি 20ও হতে পারে বা নিফটি গোল্ড 20ও হতে পারে। মানে কি, আপনাকে নিফটি 20 এবং গোল্ড 20 দুটোকেই 200 সিম্পল মুভিং অ্যাভারেজের সঙ্গে ট্র্যাক করতে হবে। যে 200 মুভিং অ্যাভারেজের কাছে আসবে নিফটি 20 বা গোল্ড 20 যেটাই আসুক না কেন, সেখানে তখন আপনি বাই করলেন। করার পরে 10 to 15% যখন আপনার প্রফিট দেখাবে তখন আপনি সেটাকে বাই এক্সিস্ট করে গেলেন, ঠিক আছে? আবার অন্যটা যখন কিনবেন তখন আসবে, মানে একসঙ্গে তো আসবে না, কারণ মার্কেট তো একই দিকে যাচ্ছে না। নিফটি 20 যদি নিচের দিকে নামে তো গোল্ড 20 উপরের দিকে উঠবে, আবার গোল্ড 20 যদি নিচের দিকে নামে তাহলে নিফটি 20 উপরের দিকে উঠবে। সেক্ষেত্রে আপনি কিন্তু অল্টারনেটিভলি নিফটি 20 আর গোল্ড 20 কিনে আপনি আপনার ট্রেডিংটাকে কন্টিনিউ করতে পারেন। যে নিফটি 20 যদি নামে বা নিফটি 50 যদি নামে তো গোল্ড 20 উপরের দিকে উঠবে। সিম্পল একটা স্ট্র্যাটেজি। চলুন আমরা একদম মানে প্র্যাকটিক্যালি গিয়ে দেখার চেষ্টা করি যে সত্যি কি নিফটি 20 আর গোল্ড 20 মানে একে অপরের সঙ্গে মানে উপরের দিকে যায়। যখন নিফটি উপরের দিকে যায় তখন কি গোল্ড নিচের দিকে নামে? এক্স্যাক্টলি সেটা হয়। এবং প্লাস স্ট্র্যাটেজিটা হচ্ছে সেটাও কিন্তু আমরা একবার দেখবার চেষ্টা করেছি। চলুন দেখার চেষ্টা করি। প্রথমে এটাকে ডিলিট করে দিই, সমস্তটা ডিলিট করার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব, দেখুন এটা হচ্ছে নিফটি 20 এর একটা চার্ট, রাইট? এবং এর সঙ্গে আমি আপনাদের এখানে গোল্ড ইটিএফ বা গোল্ড 20 কে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে? এবং এটাও একটা, এই যে হলুদটা যে দেখাচ্ছে, এই যে হলুদটা, এটা হচ্ছে গোল্ড 20, রাইট? আর এইটা, এই যে এইগুলো হচ্ছে নিফটি 20। আমি যদি দুটোকে লাইন চার্টে তৈরি করে নিই তাহলে আমাদের সুবিধা হবে, আরো মানে ইজিলি আপনাদের সঙ্গে আমি বোঝাবার চেষ্টা করতে পারবো। দেখুন এটা হচ্ছে, মানে যদি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে গোল্ড আর এটা হচ্ছে নিফটি 20 আর এটা গোল্ড 20, রাইট? তো আমরা যদি এটাকে এইভাবে অ্যানালাইসিস করবার চেষ্টা করি, যদি দেখার চেষ্টা করি, খুব ডিপ ভাবে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে প্রাইস নেমেছে, দেখুন গোল্ড উপরের দিকে উঠছে, ঠিক আছে? দেখুন প্রাইস উপরের দিকে উঠছে, গোল্ড দেখুন সাইড হয়ে যাচ্ছে, রাইট? মানে মার্কেট যখন উপরের দিকে উঠবে তখন প্রাইস কিন্তু উপরের দিকে, মানে গোল্ড নিচের দিকে নামে। দেখুন মার্কেট উপরের দিকে উঠেছে, দেখুন গোল্ড কিন্তু নিচের দিকে নেমেছে। এইভাবে আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। যদি আপনি যখন দেখবেন যে মার্কেট যখন উপরের দিকে উঠেছে, দেখুন মার্কেট উপরের দিকে উঠেছে, দেখুন গোল্ড 20 কিন্তু নিচের দিকে নেমেছে, মানে নো মুভমেন্ট, ঠিক আছে? মার্কেট নিচের দিকে নেমেছে, দেখুন গোল্ড 20 কিন্তু উপরের দিকে উঠেছে, ঠিক আছে? দেখুন মার্কেট মোটামুটি নিচের দিকে নেমেছে, দেখুন গোল্ড 20 কিন্তু উপরের দিকে উঠেছে, তারপরে কিছুটা কনসলিডেট করে তারপরে প্রাইস উপরের দিকে উঠেছে, দেখুন নিচের দিকে নামছে। আবার দেখুন নিফটি উপরের দিকে উঠেছে, আর এই জায়গায় দেখুন প্রাইস কিন্তু সেম লেভেলে আছে, মানে কনসলিডেট করছে। যদি আপনি টোটালটা যদি দেখবার চেষ্টা করেন, দেখুন মার্কেট উপরের দিকে উঠেছে, সেই সময় দেখুন প্রাইস কিন্তু গোল্ড কিন্তু সাইড ওয়েজ, মানে কোনো মুভমেন্ট দেখায়নি, রাইট? এখানে দেখুন প্রাইস উপরের দিকে উঠেছে, গোল্ড দেখুন নিচের দিকে নেমেছে। মানে যখন ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যে নিফটি 50 মানে মার্কেট যদি উপরের দিকে ওঠে, গোল্ড নিচের দিকে নামছে। যদি আমরা এই জায়গাতে ধরুন এই জায়গাটা যদি আমরা বাই করি, ধরুন এই জায়গাতে টপ করেছে, এখানে আমরা সেল করে দিলাম, সেল করে এখান থেকে এক্সিস্ট করলাম, ঠিক আছে? এবং এখানে আমরা বাই করে নিলাম। প্রাইস যখন নিচের দিকে নামছে তখন কিন্তু আমরা এখানে বাই করলে তাহলে আমাদের প্রফিট দেখাচ্ছে। তো আমাদের ওয়ান টাইপ অফ আমাদের টাকা সবসময় প্রফিটে আছে, মানে জিগজ্যাগ। প্রাইস তো সবসময় এরকম ডাইরেক্ট মোমেন্টামে যায় না, জিগজ্যাগ করতে যায় না। তো যখন মার্কেট নিচের দিকে নামছে তখন তো অবভিয়াসলি মানে গোল্ড উপরের দিকে উঠছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে।
তো মার্কেট যখন নিচের দিকে নামবে তখন আমরা গোল্ডে ইনভেস্ট করবো, আবার যখন গোল্ড নিচের দিকে নামবে তখন মার্কেট উপর দিকে করবো, তখন আমরা মার্কেটে আমরা ইনভেস্ট করবো, মানে নিফটি বেসে ইনভেস্ট করবো। এইভাবে কিন্তু আমরা ইনভেস্টমেন্টটাকে করতে পারি ডাইভার্সিফিকেশনের জন্য। যখনই আপনি এই ডাইভার্সিফিকেশন করবেন আপনার পোর্টফোলিওতে আপনার মানে প্রফিটের পরিমাণটা বাড়বে, মানে পার্সেন্টেজ অফ যে উইনিংটা সেটা আমরা কিন্তু বাড়বে, সিআরজিটা বাড়বে, রাইট? এইভাবে কিন্তু আপনি আপনার স্ট্র্যাটেজিতে ইউজ করতে পারেন। এবং যদি আপনি সিম্পল 200 মুভিং অ্যাভারেজের কাছে এটাকে যদি ইউজ করেন, যে যখন 200 মুভিং অ্যাভারেজের কাছে আসবে সেই সময় কিন্তু আপনি এখানে এন্ট্রি নিতে পারেন, রাইট? তো চলুন সেটাকে একবার দেখার চেষ্টা করি। দেখুন আমরা আমাদের দুটোতে, একটাতে আমরা নিফটি 50 ETF মানে নিফটি বিস খুলে নিয়েছি, আর একটাতে আমরা গোল্ড বিস নিয়েছি, ঠিক আছে? এবং দুটোই ডেইলি চার্টে, এবং আমাদের প্রত্যেকটাতে 200 মুভিং অ্যাভারেজ আমরা প্লট করে দিয়েছি। দেখুন এটা 200 মুভিং অ্যাভারেজ, এবং এটাও 200 মুভিং অ্যাভারেজ, এটাও 200 মুভিং অ্যাভারেজ। দেখুন প্রাইস যখন এখানে ট্রেড করছে, ধরুন আমরা যদি এখানে ট্রেড করি 1 মিনিট, যদি প্রাইস এই জায়গাটায় আসে আমরা এখানে এন্ট্রি নিতে পারি, উপরে বিক্রি করে দিতে পারি, আমরা এখানে এন্ট্রি নিতে পারি, বিক্রি করে দিতে পারি, আমরা এখানে এন্ট্রি নিতে পারি, বিক্রি করতে পারি, আমরা এখানে এন্ট্রি নিতে পারি, আমরা এখানে এন্ট্রি নিতে পারি। এবং সেই সময় যদি দেখেন এই যে জায়গাটা মানে এই এরিয়াটা, যদি আপনি এই জায়গাটা এরিয়াটা দেখার চেষ্টা করেন, মানে এই জায়গাটা কিন্তু আপনার 200 মুভিং অ্যাভারেজের অনেক উপরে আছে। আমরা যদি এখানে ট্রেড নিতেন তাহলে আমরা এখানে কত 10 to 20% যদি আমরা বিক্রি করে দিতে পারতাম, যেটা আমরা বলছিলাম 10 to 15% বা 20% যদি আপনি বিক্রি করে দেন সেই সময় কিন্তু আপনি এখানে এন্ট্রি নিতে পারলেন, আমরা এখানে এন্ট্রি নিতে পারেন, বা এখানে আপনি এন্ট্রি নিতে পারতেন, ঠিক আছে? আপনি এইভাবে 200 মুভিং অ্যাভারেজকে ইউজ করেও মানে ডাইভার্সিফিকেশন করতে পারেন নিফটি 50 বা নিফটি বিসের সঙ্গে গোল্ড বিসের সঙ্গে, রাইট? গোল্ড বিস যখন 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আছে তখন আমরা বাই করবো, 15 to 20% যখন আসবে তখন আমরা বিক্রি করে দেবো। আবার সেখানে যদি অপরচুনিটি আসে আমরা দেখবো, অবশ্যই দুটোকে ট্র্যাক করতে হবে। যখনই আমরা দেখবো যে অপরচুনিটি আসছে 200 মুভিং অ্যাভারেজের বা 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসছে নিফটি বিস বা আমাদের গোল্ড বিস, তখনই আমরা সেটাকে বাই বা সেল করতে পারি, রাইট? এইভাবে কিন্তু আমরা আমাদের পোর্টফোলিওকে সুরক্ষিত করতে পারি একটা লো রিস্ক স্ট্র্যাটেজিকে ইউজ করে। এখানে আমি কোনো স্টপ লসের কথা বললাম না, কারণ যেহেতু এটা নিফটি বিস এবং গোল্ড বিসের কথা বলছি এবং ইটিএফ এর কথা বলছি, এখানে জিরো রিস্কে কাজ করা যায়। কারণ মার্কেট হোক আর যাই ওপর দিকেই উঠবে, মার্কেট হোক আর মানুষই হোক সে ওপরেই যেতে হবে, রাইট? তো যে কোনো সময় যদি নামে মার্কেট, কারণ আপনি ট্রেড করছেন নিফটি 50-তে বা গোল্ডকে, গোল্ড কখনো জিরো হবে না, নিফটি 50 কখনো জিরো হবে না। তার কারণ কি? স্টক জিরো হবে, বাট নিফটি 50 বা গোল্ড কখনোই জিরো হবে না, কারণ নিফটি 50 ইন্ডিয়ার টপ মোস্ট 50 কোম্পানির কম্বিনেশন, বা সেখানকার যে সমস্ত তৈরি হয়। যদি কোনো কোম্পানি ভালো পারফরমেন্স যদি না দেখায় সেখান থেকে তাকে বাদ দিয়ে যে ভালো পারফরমেন্স দেখায় তাকে কিন্তু এটি নিয়ে নেওয়া হবে। অতএব আপনি এটুকু সিউরিটি থাকতে পারেন যে নিফটি বিস বা ইটিএফ এ যদি আপনি ট্রেড করেন, বা গোল্ড বিস যেগুলো আপনাদের ব্যাংক নিফটি বিস যেগুলো আছে, এই সমস্তগুলোতে যদি আপনি ট্রেড করেন আপনি কিন্তু সিকিউরলি ট্রেড করতে পারেন, খুব কম রিস্কে ট্রেড করতে পারেন, আপনি স্টপ লস না নিয়েও কাজ করতে পারেন। যদি লোয়ার দিকে যায় মানে নিচের দিকে যায় আপনি কিন্তু অ্যাভারেজিংও করতে পারেন, মানে লোয়ার সাইডে, কারণ প্রাইস ওপর দিকে উঠবে, জিরো হবে না, রাইট? এইটাই হচ্ছে নিফটি 50 মানে নিফটি বিসের বা ইটিএফ এর সব থেকে বড় পজিটিভ দিক। সেই জন্যই নিফটি বিসে যদি কেউ ট্রেড করে বা ইটিএফ এ যদি কেউ ট্রেড করে, শুধুমাত্র সে ইটিএফ এ ট্রেড করছে, নিফটি বিস, গোল্ড বিস, ব্যাংক নিফটি বিস, এই সমস্ত যদি এই 3-4টে ইটিএফ এ যদি সে ট্রেড করে, সে মার্কেটে পিসফুলি ইয়ারলি 20 থেকে 25% কিন্তু সে মার্কেট থেকে গেইন করতে পারে, এবং খুব পিসফুলি শান্তিপূর্ণভাবে হেডেক কম নিয়েও কিন্তু সে ট্রেড করতে পারে যদি শুধুমাত্র ইটিএফ এর উপর ট্রেড করে। তো রাইট, এই কথাটা বলেই এই ভিডিওটা এখানে আমি শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করুন এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে যারা তারাও ভালোভাবে শিখে ট্রেড করুক। উইদাউট নলেজ ট্রেড করা যাবে না। আমার এই মোটিভই হচ্ছে যে আপনাদের সঙ্গে সেই এডুকেশনটা দেয়া, বা যেটা আমি নতুন নতুন শিখছি সেই শিখার জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরা, যাতে আপনারাও শিখে ট্রেড করুন। কারোর টিপস বা কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে ট্রেড করবেন না, আমার উপর ডিপেন্ডেন্ট হয় না। কারণ আমি কোনোদিন মানে কল বা টিপস কোনো দিই না, আমি কোনো কল দিই না ভাই এখান থেকে বাই করো বা এখানে ওপর উঠবে বা কোনো পয়েন্ট বলি না। কারণ আমি আপনাদেরকে শেখাবার চেষ্টা করছি। আমরা যদি প্রপারলি শেখার চেষ্টা করেন, প্রপারলি শিখে তারপরে ট্রেডিং করেন বা ইনভেস্টিং করেন, তাহলে কিন্তু আপনি এই স্কিলটাকে ডেভেলপ করে নিলেন। আপনি হোল লাইফ কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে ট্রেড করতে পারবেন। সেই করাটাই আমার কাজ, সেটার জন্যই এই ইউটিউব চ্যানেলটা করা। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। না সাবস্ক্রাইব করলে এই ফ্যামিলিটা বড় হবে না, এবং বড় না হলে আপনি যদি সাবস্ক্রাইব না করেন
অনেকে আসছে সাবস্ক্রাইব করছে না, ভিউ দেখছে চলে যাচ্ছে। যদি না সাবস্ক্রাইব করেন পরবর্তী ক্ষেত্রে ভিডিওগুলো কিন্তু আপনার ফিডে আসবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করুন। কোনো নতুন বিষয়গুলো কি জানতে চাইছেন, যদি কোনো জায়গায় অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে জানান, তারপরেও কিন্তু সেটা অবশ্যই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমার কিন্তু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করবো, রাইট? দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।